নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি কিচেনের মাধ্যমে চিকেন সিঙ্গারা রেসিপি নিয়ে এসেছি, দিদি ভাইদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক আমার চিকেন সিঙ্গারা। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। পুরা টক চিকেন দেব না, আমি অল্প একটু করে বানাবো সিঙ্গারার পুরটা। আর নিয়েছি এখানে সিঙ্গারার পুর বানানোর জন্যে রসুন, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো আর ছোটো সাইজের একটি আলু। এখন আমি ধনে, জিরা এগুলো আমি বেটে নেব আর আমি পুরটা তৈরি করে নেব। দিদি ভাইয়েরা, আমি সিঙ্গারা পুরটা এখন বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতাটা ব্যবহার করব না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব জিরা বাটা, ধনিয়া বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। আমি একসঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব চিকেন। ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দেব আলু। আমি আজকে এখানে মটর ব্যবহার করব না, শুধু আলু দিয়ে আর চিকেন দিয়ে পুরটা বানাবো। এখন আমি লবণ দিয়ে, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন দিদি ভাইয়েরা, আমার তেলগুলি কি সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে। এখন আমি অল্প একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব, আলুটা আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না, অল্প একটু জল দিয়েছি। এখন আমি ঢেকে দেব। দিদি ভাইরা, আমি সিঙ্গারা জন্য পুরটা বসিয়ে দিয়েছি। পুরটা প্রায় হয়ে গিয়েছে আমার। এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি সিঙ্গারার জন্য। আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ময়দা নিয়েছি 200 গ্রাম। দিয়ে দিচ্ছি কালি জিরে আর অল্প একটু করে খাওয়া সোডা। এখন আমি সাদা তেল দিয়ে মিলিয়ে নেব। 25 গ্রাম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে এখন ভালো করে তেলটাকে আমি মিলিয়ে নেব। এই দেখুন দিদি ভাইয়েরা, আমি ময়দাটাকে ভালো করে তেল দিয়ে মিলিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে মিলানোটা। এখন আমি একটু একটু জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। আমি একবারে দেব না জলটা, একটু একটু করে দিয়ে মেখে নেব এভাবে। দেখুন দিদি ভাইয়েরা, আমার পুরটা সিঙ্গারার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ
চিকেন মশলা। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার চিকেন পুর। এই দেখুন দিদি ভাইয়েরা, আমার সিঙ্গারার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি অল্প একটু করে নিয়েছিলাম ময়দাটা। এখন আমি এভাবে গুল্লা বানিয়ে নিচ্ছি। আমার গুল্লা বানানো হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নেব। আমি রুটির মাঝে আমি ময়দা ব্যবহার করব না, তেল দিয়ে বেলে নেব। এভাবে সবকটা রুটি আমি বেলে নেব। আমি এভাবে বেলে নিয়েছি। একদিকে লম্বা করবেন, এদিকে অল্প গুলটা কম করবেন, লম্বা সাইজের বেলে নেবেন। এখন আমি মিডিলে কেটে নেব। কেটে এখন আমি সিঙ্গারা পুর দিয়ে সিঙ্গারাটা বানাবো। এভাবে দিদি ভাইরা ঘরে চিকেন সিঙ্গারা বানিয়ে খাবেন, খেতে অনেক ভালো লাগে। কম খরচে আপনার ঘরে সিঙ্গারা রেসিপি হয়ে যাবে। সকলে খাবেন বানিয়ে। এই দেখুন আমার সিঙ্গারাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি সব কয়টাকে বানিয়ে নেব। এই দেখুন দিদি ভাইরা, আমার সিঙ্গারা বানানো রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এই দেখুন দিদি ভাইরা, এবার আমি সিঙ্গারাগুলি ভেজে নিচ্ছি। পুরা গরম তেলে দেবেন না, হালকা গরম হওয়ার পর দিয়ে দেবেন সিঙ্গারাগুলি। আমি এমন হালকা হালকা গরমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব লাল করে। দিদি ভাইরা, আমার সিঙ্গারাগুলি ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন চিকেন সিঙ্গারা, কালারটা কি এসেছে দেখুন, কি সুন্দর কালার হয়েছে। এভাবে দিদি ভাইরা ঘরে বানিয়ে খাবেন, দাদা ভাইয়াদের বানিয়ে খাওয়াবেন, সকলে খাবেন। আর আমার সিঙ্গারাগুলি আপনাদেরকে করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আর এভাবে আপনারা ট্রাই করবেন ঘরে বানিয়ে বানিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সঙ্গে শেয়ার করব। দিদি ভাইরা, আমার সিঙ্গারাগুলি কি সুন্দর হয়েছে দেখুন, ভিতরটা কি সুন্দর হয়েছে। দেখুন খেতে কি দারুণ লাগবে দেখুন। এভাবে আপনারা বানিয়ে খাবেন ঘরে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।